পৃথিবীর লোক, দুইটি কাজ তোমরা অবশ্যই করবে। যদি তোমরা এই দুইটি কাজ না করো, অচিরে আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাযিল করবে, আর আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আমি বলছি না যে আল্লাহ তওবা কবুল করবে না, তখন তওবার দরজা খোলা আছে, কিন্তু আল্লাহর নবী বলছে দুইটি কাজ তোমরা অবশ্যই করবে। যদি তোমরা দুটি কাজ না করো, আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাযিল করবে, আযাব নাযিল করবে। দুইটা কাজ কি? মানুষদেরকে ভালো কাজের আদেশ করা, মানুষদেরকে নামাজের কথা বলতে হবে, দ্বীনের পথে দাওয়াত দিতে হবে। চল নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা, তুই বুকে পাবি বল রে, মসজিদেতে চল, হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা, তুই বুকে পাবি বল রে, মসজিদেতে চল। অতএব নবীজি বলছেন দুটি কাজ করো। প্রথম নম্বর, তোমরা মানুষদের ভালো কাজের আদেশ করো। দ্বিতীয় নম্বর কাজ অবশ্যই করবে, না করলে আল্লাহ আযাব নাযিল করবে। দ্বিতীয় নম্বর কাজ কি? মানুষদেরকে পাপ থেকে রুখতে হবে, অন্যায় থেকে মানুষদের বাধা প্রদান করতে হবে, না হলে আল্লাহ আযাব নাযিল করবে। তখন মানুষের দোয়া কবুল করা হবে না। তখন আপনারা বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, কোনো কাজ হবে না। অতএব যদি দাওয়াত না দে, নবীজির যে দায়িত্ব, নবীজির ওসিয়ত যে না মানেন, ইহকাল নাকাম হবে, মরার পর জাহান্নাম দিতে হবে, কোনো উপায় রবে না। আল্লাহর দেওয়া দায়িত্ব আর রসুলের দেওয়া দায়িত্ব আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এখন মানুষ বলছে কি দরকার, এখন মানুষ কি বলছে, কি দরকার খামোকা ঝামেলা করা। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যদি বলছি চাচা ও দেখেন সব টাস খেলছে, টাস টাস মানে জুয়া, জুয়া, চাচা ওই দেখেন জুয়া খেলছে, ওই চলেন একটু বলবো, মানা করবো, গ্রামে কেমন জুয়া খেলবে, চলেন তো, ওর হাড় হাড্ডি ভেঙে দিব। চাচা নামাজ পড়তে পড়তে বেরিয়ে বলছে কি দরকার খামোকা ঝামেলা করা। জি, এই ডিজাইনের লোক আছে না নাই বলে, কি দরকার খামোকা ঝামেলা করা? ও শুনবে না, আগেই বলে দিচ্ছি যে শুনবে না। ওর কাছে যা, দাওয়াতটা নিয়ে যাও, তুমি তাকে বাধা দাও, অন্যায় থেকে তোমাকে রুখতে হবে। এই ডিউটি যে তোমার আল্লাহ তোমাকে দিয়েছে, তো তোমাকে বাধা দিতে হবে, এটা আল্লাহর দেওয়া তোমার কাছে দায়িত্ব। নাই দাওয়াতের গুরুত্ব না, কেউ যেছে না, দাওয়াতের কথা কেউ বলছে না। বন্ধুরে আমার, তাহলে দাওয়াত দিতে হবে কেমন করে? দাওয়াতের গুরুত্ব নিয়ে একটা হাদিস আপনাকে শোনাই। হাদিসটার রাবি হযরতে নুরমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা একটা উদাহরণ দিচ্ছেন, আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে। একটু কথা বলেন আপনারা, একটু কথা বলেন, জবানটা খুলেন একটু ধৈর্য ধরে। দুতলা পানির জাহাজ কেউ দেখেছেন আপনারা? একটু বলুন হ্যাঁ না বলুন। দুতলা পানির জাহাজ দেখেছেন? তাহলে শুনে নেবা, আল্লাহর নবী বলছেন দুতলা পানির জাহাজ। বুঝাবার জন্য আমি বলছি, এটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল। তো উপর তলার লোক নিচ তলাতে এসে খাওয়া দাওয়া করে, ক্যান্টিন নিচের তলা। আমার কথা বুঝতে পারছেন কিনা একটু হ্যাঁ না বলুন। জি, এবার উপর তলার লোক নিচে এসে খাওয়া দাওয়া করেছে, নিচে যা পানি ছিল সব শেষ করে দিয়েছে, নিচে আর খাওয়ার পানি নাই। আচ্ছা, পানির জাহাজ সমুদ্রে চলছে বলে তার পানি পিপাসা লাগবে না? লাগবে কি লাগবে না? কথা বলো, লাগবে। হাজার পানিতেও পানি পিপাসা লাগে, লাগে না? লাগে। এবার নিচের তলা তো পানি নাই, খাওয়ার পানি নাই, যা আছে এখন উপর তলা রুমে রুমে আছে, নিচতলার পানি শেষ। এখন এই পানির জাহাজটা কোনো এক ঘাটে দাঁড়াবে, পানি আবার লোড হবে, খাওয়ার পানি। এখন নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে, ওকে তো পানি খেতে হবে।
জি, উপরতলার গেটে যে এরকম আওয়াজ করছে, ভাই দরজা খোল, পানি খাবো। আচ্ছা, আপনারা একটু বুঝার চেষ্টা করেন, কেউ যদি ঘুমায় তাহলে ওকে জাগানো যাবে, যাবে কি যাবে না? একটু বলুন না রে বাবা। কেউ যদি ঘুমায় ওকে জাগাতে যাবে, জাগা সহজ। কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায়, জাগানো যাবে? চোখ বন্ধ করে আছে, তুই যতই চিল্লা আমি চোখ খুলবো না, এই ঘুম ভাঙবে না, ভাঙবে? নিচতলার লোকের পানি পিপাসা লেগেছে, উপরে যে বলছে দরজা খোল, পানি খাবো। উপরতলার লোক বদমাস, খুলবে না, খুলছি না। অনেকক্ষণ পর খুলবে না তো কি করবে? ওকে তো পানি খেয়ে জানটা বাঁচাতে হবে। তখন একটা কুড়োল নিয়েছে, কুড়োল বুঝে না তো? কুড়োল নিয়েছে, ওই কাঠ ফাঁড়ে ওই কুড়োল, কুড়োল নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, রে ভাই উপরতলার লোক, দরজা খুললে খুল, না হলে এখন কুড়োল দিয়ে জাহাজের তলা ফাটাবো, সমুদ্র থেকে পানি বের করে খাবো, তা আত্মাটা বাঁচাবো। আচ্ছা, আপনারা একটু বুদ্ধিমান মানুষ বলুন, ই বেচারা যদি জাহাজের তলাটা একটু ফাটিয়ে দেয়, ওই একা মরবে না উপরতলা লোক মরবে? সবাই মরবে। শুধু উপরতলা মানে 14 গোষ্ঠী শুদ্ধ মরবে ওই জাহাজে যে আছে। এখন উপরতলার লোক যদি চালাক হয়, তাড়াতাড়ি ওর পা ধরবে সে, বাপ রে বাপ, তোর বাপ কুচি রে ভাই, তোকে ভাইকে বাপ ডেকে নেবে তখন, খবরদার এই কাজ করিস না রে ভাই, মরে যাও, কত পানি খাবি তুই, উপরে চ। যদি বলে ঠিক আছে তুই জাহাজের তলা ফাটা, তাহলে সব কিছু মরতে হবে, হবে কি হবে না? কথা বলুন। এটা একটা উদাহরণ দিচ্ছেন নবীজি, এরকম করে দুতলা জাহাজ, উপরতলা লোক মনে করছে বেঁচে যাব, আমাদের পানি আছে। তো নবীজি বললেন, পৃথিবীর লোক শুনে লাও, পৃথিবীটা হচ্ছে একটা পানির জাহাজের মতন, দুনিয়াটা হচ্ছে একটা জাহাজের মতন, পানির জাহাজের মতন। বলে কেমন জাহাজ? মসজিদ হলো তার 2 নম্বর তালা, মাদ্রাসা হলো তার 2য় তালা, জলসা হচ্ছে তার 2য় তালা, নিচতলা হচ্ছে তোমার পরিবার, তোমার বাড়ি, তোমার ঘর। তুমি মসজিদে যে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেঁচে যাবো। মাদ্রাসায় গিয়ে মনে করছো তুমি বেঁচে যাবা, জালসা শুনতে গিয়ে মনে করছো দুতলাতে আছি, নিচতলা লোক মরবে, আমি কেন মরবো রে? আল্লাহ নবী বলছেন, জি না, নিচের তালা তোমার বাড়ি, তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না, নিচের তালা ফুটা করলে শুধু একা মরবে না, দুতলাও মরবে। নিচতলা তোমার ছেলে গুনাহ করে করে পাপের পাহাড় তৈরি করলো, গুনাহ করে করে নিচতলাটা ফুটা করে দিল। বন্ধুরে, একা মরবে না, মরবে না, মরবে না, তোমাকেও সঙ্গে করে নিয়েছে, মরবে মানে তোমাকেও সঙ্গে করে জাহান্নাম যাবে, একা যাবে না। বিশ্বনবী বলতে চাইছে, হে পৃথিবীর লোক, তোরা মানুষদেরকে দাওয়াত দে, তোর পরিবারের লোককে দাওয়াত দে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর লোক, তুমি নিজেকে বাঁচাও, তুমি তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার, তোমার স্ত্রী, কন্যা, সন্তানদেরকেও বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই দায়িত্ব তোমার, আল্লাহ পৃথিবীর বান্দাদেরকে দিয়েছে, তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনার বিবিটা পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার পরিবারের লোক নামাজ পড়ে না, বাঁচাতে হবে আপনাকে, আপনাকে দাওয়াত দিতে হবে। ছেলে যেদিন 10 বছর হয়েছে নামাজ পড়ে নাই, মেরে মেরে নামাজের কথাটাকে বলতে হবে, কারণ মানুষ জীবনে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে নামাজের। বলে কেন? হযরত মুআজ, তিনাকে যখন বিশ্ব নবী এমান দেশে পাঠালেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমান পাঠালেন, আল্লাহর নবী বললেন, মুআজ রে,
ওখানকার লোকদেরকে দিয়ে বলিও ফাদু মিনাশ শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে সাক্ষী দিতে বলিও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরা যদি এই দাওয়াতটা মেনে নেয় তাদেরকে বলিও আকিমিস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। তাহলে মানব জীবনে প্রথম দাওয়াত দিবেন কিসের? নামাজের দাওয়াত আপনাকে দিতে হবে। যেহেতু জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি, কালেমার দাওয়াত আমরা পেয়েছি, তাহলে আমাদের একজন আরেকজনকে নামাজের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। তাহলে এ সমাজ কামিয়াব হবে, এ সমাজের লোক কামিয়াব হবে, এ সমাজের লোক মরার পর জান্নাতে যাবে। আর চুরুক চুরুক একাই নামাজ পড়বে, নিজের পিতা নামাজ পড়ে না, নিজের বেটা নামাজ পড়ে না, নিজের স্ত্রী নামাজ পড়ে না, নিজের মেয়েটা নামাজ পড়ে না। কিয়ামতের দিন এদের জবাব গার্জেন তোমাকে দিতে হবে। তুমি কেন চেষ্টা করলে না? তোমাকে জবাব দিতে হবে। কোনো উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে? চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমি তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে? কি হবে গো এদের জীবনে? কি হবে গমি তোর পরে? ওতে বন্ধুরে তোমাকে হকের দাওয়াত মানুষদের দিতে হবে। আপনাদের যে আয়াতটা পড়েছি, খালি ওই আয়াতটা আপনাদের তর্জমা করে শোনাবো। একটু বলছেন দাওয়াতের প্রচারটা কেমন করে, ঠিক জায়গাতে আপনাকে নিয়ে যাব। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন এই কথা, নিশ্চয় ইন্নাল ইনসান, নিশ্চয় ইনসান মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন সময়ের কসম, আসরের কসম। আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা, ইল্লা মানে তবে, লাদিনা মানে যে বা যারা, ইল্লাল্লাযীনা তবে যারা, আমানু ঈমান আনে, ঈমান এনেছে, ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত এবং ভালো কাজ করে। ভালো কাজের অনেক ডেফিনেশন আছে বন্ধু, তবে যারা ঈমান আনে, যারা ভালো কাজ করে তারা ক্ষতির মধ্যে নয়। আর তৃতীয় কে ক্ষতির মধ্যে নয়? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সমাজে হকের দাওয়াত দেয়, যারা মানুষদেরকে হকের দাওয়াত দেয় তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্যের কথা বলে, যারা মানুষকে সবরের দাওয়াত দেয়, ধৈর্যের দাওয়াত দেয়, এরা কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। আল্লাহ বলছেন সময়ের কসম, মানুষেরা নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। তবে চারজন ব্যক্তি ছাড়া, ঈমান আনলো যে, ভালো কাজ করলো যে, হকের দাওয়াত দিল যে, ধৈর্যের কথা বললো যে, এই চারজন ব্যক্তি কিন্তু ক্ষতির মধ্যে নয়। এরা কামিয়াব, এরা সফল, এরাই হবে সাকসেস। আর আমার আল্লাহ কোরআনে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন
তোমরাই উত্তম জাতি, এ কথা আল্লাহ বলছেন। তোমরাই উত্তম জাতি, এটা আল্লাহ বলছেন। কেন? কারণ তোমাদের কিছু স্পেশাল ডিউটি আছে, দায়িত্ব আছে, যেটা আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিয়েছি। আল্লাহ বলছে তোরা হলি উত্তম। কেন? তোদের কিছু কাজ আছে, যে কাজ আমি আল্লাহ দিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফ, তোদের প্রথম কাজ মানুষদেরকে ভালো কথা বলতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। আর দ্বিতীয় নম্বর, নবী বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে ফাহশা, গুনাহের কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে। তাহলে ভালো কাজের প্রচার করা ইবাদত। শুধু দাওয়াত নিয়ে যদি আলোচনা করি, অনেক কথা আপনাদের বলতে পারি, তবে এতটুকু আপনাকে নোটিশ দিতে চাই, ইঙ্গিত দিতে চাইছি আজকের জলসাতে, যে কিনা দিনের প্রচার করা, দিনের প্রচার করা তার মানে আল্লাহর আদেশকে মেনে নেওয়া। আর দিনের প্রচার করার কয়েকটা স্তর আছে, কয়েকটা ধাপ আছে। তার একটা হলো সবচেয়ে বেশি দিনের প্রচার হয় মাদ্রাসা থেকে। কোথা থেকে? জোরে বলুন, জোরুন বলুন, মাদ্রাসা থেকে। কেন? কোরআন প্রচারের মূল ক্ষেত্রেই হলো মাদ্রাসা। মাদ্রাসা যদি না থাকে, কোরআন প্রচার বন্ধ হয়ে যাবে। আলেম ওলামা পাবেন না, জলসা পাবেন না। তাহলে দিন প্রচারের সবচেয়ে বড় স্তর হচ্ছে বর্তমান সময়ে মাদ্রাসা। মাদ্রাসা থেকে আকীদার শিক্ষা দেওয়া হয়, নামাজ সালাতের জায়েজ শিক্ষা দেওয়া হয়। শুধু তাই নাই, কোরআনের প্রচার হয়, হাদিসের প্রচার হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। তাহলে আমরা মুসলিম হিসাবে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গেলে আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে, মাদ্রাসার সহযোগিতা করতে হবে, মাদ্রাসার দিকে আমরা আগ্রহী হতে হবে। এই মাদ্রাসার দিকে আমরা সহযোগিতা যদি না করি, তাহলে দিনের প্রচার বন্ধ হয়ে যাবে, দিনের তাবলীগ বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি করে এই দিনের মাদ্রাসার জন্য, দিন প্রচারের জন্য, কোরআন হাদিস প্রচারের জন্য, মাদ্রাসা মুখী হয়ে মাদ্রাসার জন্য আপনাদের দান এবং মাদ্রাসার জন্য দুয়া, মাদ্রাসার জন্য পরামর্শ আপনাকে করতে হবে। আমার টাইম বেশি নাই, আমার পরে আমার বাপতুল্য, আমার শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ বর্ধমানী, যার কাছ থেকে আমি বক্তব্য শিখে এসেছি, সেই মাওলানা নূর মোহাম্মদ আমার পরে আমার চেয়ারে বসবেন। আমি তার ছাত্র মনে করতে পারেন। তিনি আমার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম। আমি আপনাদের এটুকু বলতে চাই, দিন প্রচার করতে গেলে, দিনের প্রচার জারি রাখতে গেলে আপনাকে মাদ্রাসামুখী হতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে। আজকের এই ময়দানে একজন কোন আল্লাহর বান্দা, এই স্বল্প টাইমে আমি এখান থেকে বিদায় হয়ে যাব, একজন কোন আল্লাহর গোলাম, নবীর উম্মত, এই মাদ্রাসার জন্য একজন কোন আল্লাহর বান্দা যে বলবেন আমি কোরআন হাদিসের প্রচারের জন্য 20,000 টাকা, 20,000 টাকা, এই মাদ্রাসায় একজন কোন আল্লাহর বান্দা, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়ী, কোন কৃষক, কোন যে কোন স্তরের হন না কেন, লেবার, ঠিকাদার, কন্ট্রাক্টর, মিস্ত্রি, যে কোন স্তরের হন না কেন, আমার ভাইরা, এই মাদ্রাসার দিন প্রচারের জন্য, এই মাদ্রাসার কোরআন হাদিস প্রচারের জন্য একজন কোন আল্লাহর বান্দা নাই। আজকের ময়দানে যে 20,000 টাকা দেবেন যিনি, তিনি হাতটা তুলুন, একটু সামনের দিকে চলে আসুন। এতগুলো মানুষ কানায় কানায় ভর্তি হয়ে গেল, এতগুলো মানুষ আপনার জন্য দোয়া করবেন। ভাই আমার, বাবা জীবন আমার, দুইজন মানুষ আসুন, 10টা করে 1000 টাকা, একজন মানুষ আসবেন 20,000 টাকা, 20,000 টাকা, এই মাদ্রাসার প্রচারের জন্য, এক কথায় কোরআন হাদিসের প্রচারের জন্য, মাদ্রাসার দিনের প্রচারের জন্য একজন মানুষ দিবেন। কে আছেন 20,000 টাকা, কে আছেন 10,000 টাকা, কে দিবেন 5,000 টাকা, আপনাদের সামর্থ্য অনুযায়ী। আল্লাহর কোন বান্দা এই নবীর মাদ্রাসায় দানের জন্য, আল্লাহর কোন বান্দা এই নবীর মাদ্রাসায় দেওয়ার জন্য, এমন কোন আল্লাহর বান্দা একটা বড় দান করবেন, এরকম কেউ নাই ভাই? কোরআন হাদিসের প্রচারের জন্য আসবেন এমন কোন আল্লাহর বান্দা 5,000 দিবেন, 10,000 দিবেন, 20,000 দিবেন, এতগুলো মানুষকে নিয়ে আমরা একটু দোয়া করে দিয়ে যাব। ভাইজান, কৃপণতা না করে আমরা দিন প্রচারের জন্য এই মাদ্রাসাকে দান করব ইনশাআল্লাহ। আসুন কোন আল্লাহর বান্দা, কি নাম আছে বাবজি?
মফিজুদ্দিন, আমার বাপ মায়ের জন্য 5,000, আর আমার ছেলে আর মেয়ে তার জন্য 5,000। আপনার ছেলে মেয়েরা বেঁচে আছে? না, মারা মারা গেছে। মুফিজউদ্দিন বাবা মায়ের জন্য দিলেন 5,000, আর ছেলে মেয়ে মারা গেছে তাদের জন্য দিলেন 5,000। দোয়া চেয়ে তিনি দিচ্ছেন 10,000 টাকা। কি কাজ করেন আপনি? ক্ষতিগ্রস্ত করেন। তাহলে আর চাপাচাপি কি করব? তিনি ক্ষতিগ্রস্ত মানুষ, তিনি তার ছেলে মেয়েদের জন্য এবং বাবা মায়ের জন্য দোয়া চেয়ে 10,000 টাকা দিলেন। আল্লাহ যেন তার বাবা মায়ের কবরের শাস্তিকে মাফ করে। সকলে একটু জোরে বলেন আমিন। আল্লাহ তুমি ছেলে মেয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক। আজকের ময়দানে আমার কাছে প্রথম নাম্বার ছেলে মেয়ে বাবা মায়ের জন্য 10,000 টাকা দিলেন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ তাআলা তোমার বান্দা নিজের ছেলে মেয়ের জন্য, আল্লাহ গো তোমার তার বাবা মায়ের জন্য আল্লাহ গো 5 করে 10,000 টাকা দান করেছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ যে আশাতে যে নিয়তে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ভাই আমার কে আছেন 20,000 টাকা একজন? একটা হাত শুধু দেখিয়ে দেন আজকের ময়দানে। আমি এতগুলো লোক নিয়ে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আসেন, একজন পেলাম 10,000 টাকা। এই রকম কেউ দিবেন আর 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন আপনার কিনা 20,000 টাকা। আপনাদের সামর্থ্য অনুযায়ী, যাদের মাতা পিতা দুনিয়াতে নাই, একটি দোয়া নিয়ে যাবেন। এতগুলো লোক দোয়া শুনে আমিন বলবে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে যাজায়ে খায়ের দান করবেন, এহকাল পরকাল মঙ্গলময় করবেন। আমার বাবা জীবনেরা, আমার স্নেহ ভাইয়েরা এবং আমার দাদারা যারা আছেন, একজন পেলাম। দ্বিতীয় নম্বর কেউ নাই। দ্বিতীয় নম্বর এই মাদ্রাসা, এই বারহাস মাদ্রাসাকে লক্ষ্য করে, এই মাদ্রাসার দিন প্রচারের জন্য দ্বিতীয় নম্বর কোন আল্লাহর বান্দা পারবেন না ভাই আমার। নাই কেউ 10,000 টাকা, নাই কেউ 5,000 টাকা। আল্লাহু আকবার। শেখ এটা ধরে নেন, মাশাআল্লাহ। আল্লাহর বান্দি দিলেন একখানা কোরআন। আমার মায়েরা, এই বারহাস গ্রামের মাদেরকে বলতে চাই, আপনারা আজকে হাতের, কানের, নাকের, গলার মালা, হাতের বালা, হাতের আংটি আল্লাহর নবীর মাদ্রাসাতে দেন। আল্লাহ আসমান থেকে দিকে খুশি হবে। 1400 বছর আগে নবীর জামানার মেয়েরা গয়না দিত। আজকেও এই বারহাস মাদ্রাসাতে আমার মায়েরা সোনা দানা যার যেমন দেওয়ার মতন আছে একটু দিয়ে পাঠান। চাদরগুলো যাচ্ছে আপনাদের কাছে, চাদরে দিবেন। আর আপনারা যারা 5,000 10,000 দিবেন তারা আছেন। দরেশ আলী দিলেন, ওনার ছেলে মারা গেছে। দরেশ আলী কোনটা চলে গেছে? আচ্ছা, দরেশ আলী, ওনার ছেলে মারা গেছে, 10,000 টাকা। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াসাব্বিতহুম। আল্লাহ গো দরেশ আলী ছেলের জন্য আল্লাহ গো 10,000 টাকা। ইলাহুল আলামিন ছেলের কবরটাকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ কবরের শাস্তিকে maaf করে দাও। মাওলাই কারীম, বাবার বড় তামান্না আল্লাহ গো ছেলের জন্য দিয়েছে। মাওলা তুমি ছেলেকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাব্বিতহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কতজন কত টাকা কত নিয়ত দিল, এই দানগুলি আল্লাহ করো হে কবুল। আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। নজরুল নামে একটা লোক মারা গেছে, তার মেয়ে এটা দান করেছে ওর বাবা। নজরুল মারা গেছে, তার মেয়ে অর্থাৎ মেয়ে বাবার জন্য 700 টাকা দিয়েছে। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ গো তার বাবাকে তুমি ক্ষমা করো, কবরের শাস্তিকে আল্লাহ তুমি maaf করে দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়। আচ্ছা মা বোনেরা, আপনারা একটু একটু করে আগিয়ে বসুন। মা বোনেরা আপনারা দয়া করে একটু করে আগিয়ে বসুন, পেছনে জায়গা হচ্ছে না, আপনারা দয়া করে
আপনার বোন আপনার মা পেছনে যারা আসবেন তাদের বসার জায়গা করুন, আপনারা একটু করে আগিয়ে বসুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো 700 দিল এই দানা, আল্লাহ তুমি করো হে কবুল। দুইজন 10 হাজার টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ভাই আমার আসেন 10,000 5,000 এই মাদ্রাসার জন্য আপনারা দিবেন। কে আছেন 10,000 5,000 করে টাকা এই মাদ্রাসার জন্য? আপনারা এতগুলি লোক, যদি আপনারা 20টা লোক দাঁড়িয়ে যান যে 5,000 টাকা করে দিব, অনেক উন্নত হবে। আপনারা জানেন এই মাদ্রাসার 7খানা রুম, যেগুলো 7 বাকি আছে, প্লাস্টার বাকি আছে। আপনাদের ভিতর থেকে আমি অনুরোধ করব, এমন কোন আল্লাহর বান্দা আছেন যিনি বলবেন যে আমি 1 টলি পাথর দিব, কেউ বলবেন যে আমি 1 কুইন্টাল রড দিব, কেউ বলবেন যে না আমি 20 বস্তা সিমেন্ট দিব। এই মাদ্রাসা বানাবার জন্য আমার সিমেন্ট দিয়ে এই মাদ্রাসার ছাদ তৈরি হবে। কেউ বলবেন যে আমার রড দিয়ে এই মাদ্রাসার ছাদ ঢালাই হবে। কেউ বলবেন যে আমার বালু দিয়ে এই মাদ্রাসার ছাদ ঢালাই হবে। আসুন, কেউ 1 টলি বালু, কেউ 1 টলি পাথর, কেউ 10,000 টাকা। আসেন আল্লাহর বান্দা, দাও আমাকে দাও। কি নাম তোমার? তোমার দান এটা? আচ্ছা, মা নুরুল আমির মাল্লা 200 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, রেখে আমায় চলে যাবে যাই সবে পালায়। যে মরণ হবার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় চলে যাবে যাই সবে পালায়। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, এমন মরণ প্রভু তুমি কাউকে দিও না। ভাই একজন কেউ নাই যে 1 টলি পাথর দিবেন এরকম লোক? এই রসাখোয়া এলাকা, এই বারহাস মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই যে 1 টলি বালু, কেউ বলবেন যে আমি 1 কুইন্টাল রড। দেখি কোন আল্লাহর বান্দা একটু হাত তুলে সামনে আসেন। মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য একটু হাতটা উঁচু করুন। আমার ভাইরা, আমার মায়েরা, 1 টলি বালুর খুব বেশি দাম নয়, 1 টলি পাথরের দাম খুব বেশি নয়। আসেন 5-6 হাজার টাকা। আল্লাহর কোনো বান্দা নাই যে এই মাদ্রাসার ছাদগুলো রুমের উপরে ছাদ নির্মাণ হবে, যেই মাদ্রাসাতে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, হাদিস শিখবে। 5,000-এর মূল্য, 10,000-এর মূল্য। কেউ ছাদের জন্য রড সিমেন্ট যে যেমন দিতে পারবেন, কেউ 5,000 দিবেন, কেউ 10,000 টাকা দিবেন। ভাইজান আল্লাহর বান্দা, কেউ 5,000 টাকা দেনেওয়ালা? কেশবপুরে নুরশেদ মুন্সি হাজি সাহেব। আচ্ছা, হাজি সাহেব কই? মুন্সি সাহেব কই? আসেন, একটু আসেন। হাজি সাহেব আল্লাহর রাস্তায় একটু আসেন। এই মাদ্রাসার জন্য আপনি 2 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহর বান্দা কই? হাজি সাহেব একটু উপরে আসেন। মাশাআল্লাহ, তিনি তাও মুখ দিয়ে বলেছেন যে আমি সিমেন্ট দিব। ভাই আপনাদের ভিতরে এমন কেউ নাই যে আমি 5 ব্যাগ সিমেন্ট দিব? কেউ বলবেন যে মাওলানা আমি 1 টলি বালু, কেউ বলবেন 5,000 টাকা এই মাদ্রাসার জন্য। জলদি করে বলুন আল্লাহর বান্দা যারা আছেন, দেওয়ার মতন। মরে গেলে সব পড়ে থাকবে। কই
মাশাআল্লাহ, নবীর দেশ ঘুরে চলে এসেছেন আপনারা হাজী সাহেব 4 লাখ টাকা খরচা করে। তো আপনার 2 ব্যাগ খুব কম হয়েছে, বাজে খুব কম হয়েছে জি। 3 ব্যাগ ওটা 5 ব্যাগ করে দেন, যান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার হাজী সাহেব তিনি 5 ব্যাগ 500 টাকা করে হলে 2500 টাকা হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মাদ্রাসা বানাবো দেখো বলে সিমেন্ট মাটি দান, এই দান কবুল করো তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, 200 টাকা দিয়েছে, একটু দু আছে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। একজন মেয়ে 200 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আমিন আমিন আমিন। ভাই, এতগুলো লোক আপনারা বসে আছেন এই মাদ্রাসার জন্য, আপনারা 5 ব্যাগ করে সিমেন্ট কমসে কম লেখান, অন্তত 1000, 2, 5,000 টাকা করে, 1000 টাকা করে অন্তত আপনারা আল্লাহ রাস্তায় আসুন। যিনি 1000 টাকা করে আল্লাহ রাস্তায় দিবেন এই নিয়তে সেটি রেখে দাও। 1000 টাকা করে দিবেন আল্লাহর কোন বান্দা, এরকম মনস্থ নিয়ে আসুন, জলদি করে আসুন। 1000 টাকা, বেশি টাকা নয়, 1000 টাকা করে টাকা দিয়ে এই মাদ্রাসা বানাবার জন্য সহযোগিতা করবেন। আমার মা, আমার বোন বিকট থেকে সাইদুল হক ওর ছেলে মারা গেছে, ওর জন্য। ওই বিকট, আচ্ছা বিকট থেকে সাইদুল হক তার ছেলে মারা গেছে, 500 টাকা। আল্লাহুম্মা আমিন। ছেলের জন্য তুই আল্লাহ 500 তো দান, এই দান কবুল করো তুমি দয়াবান। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও ছেলের জীবনের গুনাহ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি নুদাম, আছে কি নুদাম। হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি নুদাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি নুদাম। হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি নুদাম। আসেন ভাই আমার, 1000 টাকা করে দেন, 1000 টাকা। যারা 2 বস্তা 5 বস্তা 1 বস্তা সিমেন্ট দিবেন তারাও লেখান, এখানে কাউন্টার চলছে, লেখালেখি চলছে। আল্লাহর বান্দা যিনারা দেবেন, আমার পরে আমার বাবজি আসবেন, তিনি এইভাবে আপনাদের কাছে কালেকশন চাইবে না, আর তিনি এইভাবে বলেনও না। তিনি মুরব্বী হয়েছেন আপনাদের জন্য, তিনি আসবেন আপনাদের সামনে, আপনাদের জন্য দোয়াও করবেন, বয়ানও করবেন। কিন্তু তার আগে আমি চাইছি যে আপনারা আপনাদের মূল্যবান দান, ওই যে চাদরটা গেছে আপনারা দেখছেন, চাদরে আপনারা 200, 500, 1000 টাকা, যার যেমন সম্ভব তেমন দান আপনারা করবেন। আমার মা, আমার বোন, এখন পর্যন্ত একটা গয়না গাটি পেলাম না। আছেন কোন মা একটা সোনার গয়না, একটা হাতের বালা, কেউ একটা আংটি, নবীর জামানার মেয়েদের মতন একটু খুলে দেবেন। আমার মা, আমার বোন আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসায় দান করে যান, আল্লাহ বিনিময় ভালো দিবেন, জাযায়ে খায়ের দান করবেন। আল্লাহ বলছেন হে পৃথিবীর লোক, তোমরা দান করো। وأنفقوا مما رزقناكم من قبل أن
আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদের যা রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তোরা দান কর। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগে তোরা দান কর। আল্লাহর ভাষা শুনেলেন শুধু, আল্লাহ বলছেন আমি তোদের কি যে রিজিক দিলাম তুই বলতে পারবি না, অহংকার করতে পাবি না যে আমার মাল কেন আল্লাহ রাস্তায় দিব। আল্লাহ বলছেন আমি দিয়েছি তোদেরকে যে রিজিক, ওই রিজিক থেকে তোরা রিটার্ন কর, ওই রিজিক থেকে তোরা কিছু দান কর। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোরা দান কর। আমার ভাই আসেন, কে আছেন আল্লাহর বান্দা, আপনারা জলদি জলদি করবেন। চাদরগুলো যারা নিয়ে ঘুরছে, চাদরে আপনারা সহযোগিতা করবেন। আপনারা লজ্জা বোধ করছেন, ভাই আমার কমসে কম 10 জন মানুষ দাঁড়ান, 1000 টাকা। বেনামে চাটি দিয়েছে একটা মেয়ে ছেলে, দেখলেন কত দিয়েছে, খালি একটু বলে বেনামিতে মেয়েদের কাছ থেকে একটাই মেয়ে, একজন মেয়ে 5000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন দিয়েছে আল্লাহ 500 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আচ্ছা ভাই, এখন তো উন্নত মানের সময়, জামানা মানে এত উন্নত হয়েছে, আর 10 বছর পরে মানুষের কাছে আর টাকা থাকবে না, খালি জানতে পারবেন যে আপনার টাকা আছে। টাকা কেমন কেউ জানতে পারবে না, মানে সব নেট হয়ে যাবে, সব অনলাইন হয়ে যাবে। এখন চায়ের দোকানেও বারকোড লাগা আছে, শুধু চায়ের দোকানে না, ফকিররাও বারকোড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন? এখন ফকিররাও স্ক্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সব জায়গায় স্ক্যানার চলে, তো মাদ্রাসাতে কেন চলবে না? ওই খাম্বাগুলোতে দেখেন স্ক্যানার আছে, লজ্জা করবেন না। আপনি যদি 10 টাকা দেবেন এরকম মনস্থ করে, ফোন পে, গুগল পে, পেটিএম একটি স্ক্যানার করে আল্লাহ রাস্তায় মাদ্রাসাতে স্ক্যানার করে অনলাইন পেমেন্ট করে দেন, 10 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা। ওই খাম্বাগুলোতে নাকি দেওয়া আছে, আপনারা